কেউ একজন বলছিল সাংবাদিক হচ্ছে শুক্রাদুর মতো হাজারে একটা মানুষ হয়। এই কথাটাই আসলে দিন দিন সত্যি প্রমাণিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই বেশ কয়েকদিন ধরে একটা গণমাধ্যমকে দেখছেন নিউজের নামে ছাপড়িগিরি করে এক ধরনের নিউজ সিরিজ চালাচ্ছে, যেখানে একজন ব্যক্তি কোথায় যাচ্ছে কি করছে সেটা একের পর এক আপডেট দিচ্ছে। সম্প্রতি এক সুনামধন্য গণমাধ্যম জুবাইদা রহমানকে নিয়ে একটা সিরিজ চালিয়েছে, যেই সিরিজের নাম হচ্ছে জুবাইদা রহমান এখন কোথায়। 4 ডিসেম্বর তারা একটা নিউজ করলো শুক্রবার সকালে ঢাকা পৌঁছাবেন জুবাইদা রহমান। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তিনি আমাদের দেশ নেতার স্ত্রী, দেশে আসবেন, তার জন্য একটা নিউজ হতেই পারে। কিন্তু তারপর থেকে একাধারে যে কাহিনী দেখলাম এই গণমাধ্যমের, সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সেই 4 তারিখেই তারা আবার নিউজ করলেন দেশের উদ্দেশ্যে লন্ডনে বিমানবন্দরে চেক ইন জুবাইদা রহমানের। আবার লিখলেন দেশে আসার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ডক্টর জুবাইদা রহমান। তারপর আবার আপডেট দিলেন বিমানে উঠলেন জুবাইদা রহমান। কি ভাবছেন এখানেই কি শেষ? না ভাই, সবে মাত্র শুরু হলো সিরিজ, এখনো শেষ হতে অনেক দেরি। তারপর তারা জানালেন জুবাইদা রহমানের সর্বশেষ অবস্থান। এই অবস্থান জানিয়েও তারা ক্ষান্ত হন নাই। তারা আবার আমাদের জানালেন বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ারে যাবেন ডক্টর জুবাইদা রহমান। তারা 5 তারিখে আবার জানালেন ঢাকায় পৌঁছেছে জুবাইদা রহমান। এভাবেই তাদের মাধ্যমে আমরা আরও জানতে পারি ডক্টর জুবাইদা রহমান যে বিমানবন্দরের মেইন গেট দিয়ে বের হয়েছেন। তাছাড়া এই গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পারি ডক্টর জুবাইদা রহমান যে কুড়িল বিশ্ব রোড দিয়ে গেছেন, তিনি যে বসুন্ধরা গেছেন সেটাও জানতে পারলাম গণমাধ্যমের কল্যাণেই। কি ভাবছেন এখন কি সিরিজ শেষ হয়েছে? না রে ভাই, এখনো সিরিজ শেষ হয় নাই, শুধুমাত্র সিজন 1 শেষ হয়েছে। সিজন 2 এ তারা দেখিয়েছে আরেক চমক। তারা সিজন 2 এ জানিয়েছে ডক্টর জুবাইদা রহমান এভার কেয়ার হসপিটালের কাছাকাছি আছেন। তারপর আবার জানিয়েছেন এভার কেয়ারে পৌঁছেছেন ডক্টর জুবাইদা রহমান। তারপর জানালেন এভার কেয়ার থেকে মায়ের বাসায় গেছেন জুবাইদা রহমান। এখন আপনারাই বলেন একটা গণমাধ্যমের থেকে এই সিরিজ আপনাদের কেমন লেগেছে? আমার কাছে তো অসম্ভব সুন্দর লেগেছে। মাঝে মাঝে মনে হয়েছে এটা কোনো ধরনের নিউজ চ্যানেল নয়, এটা কারো পার্সোনাল ভ্লগ চ্যানেল, যেখানে তার পার্সোনাল জিনিস শেয়ার করছেন, কখন কি করছেন, কোন গেট দিয়ে বের হচ্ছেন, আবার কখন কি খাচ্ছেন, কোন ওয়াশরুমে যাচ্ছেন, হসপিটাল থেকে কোথায় যাচ্ছেন সেটার আপডেট দিচ্ছেন। এসব দেখে আমার বন্ধু ভণ্ডবাহী বলতেছে একজন ভ্লগারও বর্তমানে এই পরিমাণ আপডেট দেয় না যতটা আপডেট জুবাইদা রহমানকে দিয়ে এই গণমাধ্যম দিছে। একজন টিকটকারও আজকাল এতটা নিচে নামে না, তারা গণমাধ্যম কর্মী হয়ে আজকাল যতটা নিচে নামছে। আসলে মাঝে মাঝে ভেবে অবাক হয়েছে দেশের সাংবাদিকতা কোথায় গিয়ে পৌঁছেছে যে এখন তারা নিউজ খুঁজে পায় না, মানুষের ব্যক্তিগত জীবনের সিরিজকে নিউজ হিসেবে চালিয়ে দেয়। সাংবাদিকতা আগে কত সম্মানের একটা পেশা ছিল, আজ সেই পেশাকে তারা কতটা নিচে নামিয়েছে জাস্ট একবার চিন্তা করেন। এজন্য এক বড় ভাই বলছিল বাংলাদেশে এখন রিকশাওয়ালাদের চেয়ে সাংবাদিকদের সংখ্যা বেশি। এই কথা শোনার পর রিকশাওয়ালা বাবাও তাকে বলছিল চৌধুরী সাহেব মুখ সামলে কথা বলবেন, আমরা রিকশাওয়ালা হতে পারি কিন্তু সাংঘাতিক নামক সাংবাদিক নই। তাদের কমন সেন্স না থাকতে পারে কিন্তু আমাদের আছে।